আচ্ছা ঠিক আছে, আমি আজকেই আসছি আমার বইটা, কনজিউমার বইটা নিয়ে, এই গ্যাসের বইটা নিয়ে। আচ্ছা, এটা অফিস থেকে হবে না? আপনাকে তো প্রথমেই বললাম আসবেন, আসুন। কেন অফিস থেকে কেন হবে না? আমি তো সেটাই জানতে চাইছি। আমার ব্যাংকের যখন টাকা ঢুকছে তখন তো ও ঢুকে যাচ্ছে, যেই এটা 20 টাকাটা করে সেটা তো ঢুকে যাচ্ছে। এটা অনলাইনে একটা ক্যাব বসেছে, ঠিক আছে? ওখান থেকে সবকিছু ফোন করা হচ্ছে, না, সবকিছু আমাদের তো হচ্ছে। সেরকম সিস্টেম নেই যে অনলাইনে। আমার তো পেমেন্টটাও তো ক্যাশে দিতে হচ্ছে। যখন আমি গ্যাস নিচ্ছি তখনও তো আমি গ্যাসে দিচ্ছি, ক্যাশে দিচ্ছি। তাহলে আপনাকে আমাকে কেন অনলাইনে দিতে হবে? কেন আপনি অনলাইন করতে পারেন ক্যাশে? সে আপনাকে তো কি আমি অবশ্যই পারি, সেটা তো আমি পারি, সেটা আমি জানি, কিন্তু আমার কাছে তাহলে বক্তব্য হচ্ছে যে আপনাকে কি 4,000 টাকা করে। বলা না দিদি, আমার কথা শুনুন। আপনাকে কি বলা হয়েছে যে আপনি ক্যাশে নেন গ্যাস? আমি কি বলছি, আপনি যে বললেন 4,000 টাকা আপনি আমাকে দেবেন অনলাইনে আমাকে। অবশ্যই পাবেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন। আমি অবশ্যই পাবো। তাহলে আমার ব্যাংকে কেন ঢুকছে না? ওইটা যদি আমার এটা প্রাপ্য হবে তাহলে তো আমার ব্যাংকে ঢুকবে। আরে ব্যাংকে অ্যাকচুয়ালি ব্যাংকিং সিস্টেমে দেওয়া হচ্ছে না, ফোন পে বা জিপে যার আছে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর তার জন্য কি আপনাকে আমাকে আগে পেমেন্ট করতে হবে? আপনি কেন পেমেন্ট করবেন, কি কারণে? আপনি কি করে তাহলে জানবেন যে আমার জিপে নাম্বার বা জিপে, ফোন পে এগুলো জানবেন কি করে? তো আপনার আমাদের প্রসেস গুলো আপনি শুনলেন? আপনি তো প্রথমে উল্টো পাল্টা গল্প শুরু করলেন। আচ্ছা, আপনার প্রসেসটা কি আছে? কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা, আপনার প্রসেসটা বলুন একবার। হ্যাঁ, আপনার প্রসেসটা আমাকে বলুন। তো আপনি তো বলছেন বাড়িতে নেই। না, আমি আপনাকে বাইরে কি আছি। বলবো? হ্যাঁ, আমি বাইরে আছি। তাহলে কনজিউমার না না ম্যাচ করলে আমরা এখান থেকে প্রসেস কিচ্ছু বলবো না। কনজিউমার নাম্বারটা ম্যাচ করতে হবে, তারপরে আমরা প্রসেস অ্যাকচুয়ালি বলবো। আচ্ছা, আমার কাছে মেসেজ আছে, আমি আপনাকে কনজিউমার নাম্বারটা বলছি, ঠিক আছে? মেসেজের মধ্যে কখনো কনজিউমার নাম্বার থাকে না। কেন একমাত্র থাকে না? ফোনের মধ্যে থাকে। কেন থাকে না? আমার প্রতি মাসে যখন গ্যাস আসছে একটা তো কনজিউমার নাম্বার দেয়। না, থাকবে না। আপনি চেক করে দেন, আমি লাইনটা ধরে আছি, চেক করুন। আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, দেখেন। আমরা এতদিন ধরে কোম্পানি থেকে কাজ করছি। আমি বললে হবে যে এসএমএস এর মধ্যে আপনার কনজিউমার নাম্বার থাকে। ওই কনজিউমার নাম্বারটা শুধু বইয়ের মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে? দেখুন দিদি, সকাল সকাল ঝামেলা করে লাভ নাই। আপনি অফিসে এসে দেখা করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাকে পাবো তো অফিসে গেলে? আপনি যা লোক আগে থেকে ঝামেলা করতে শুরু করে দিচ্ছেন। না না, আপনার নাম্বারটা ট্রুকলারে ফ্রড আসছে কেন তাহলে? কি বলছেন? ফ্রড আসছে কেন আপনার নাম্বারটা? এখন যে কোনো কারোর আনজান ব্যক্তি হ্যাঁ, সবসময় ফ্রড আসবে। কেন ফ্রড আসবে? কই আমার নাম্বার তো ফ্রডে আসবে না, যে কেউ অন্য কেউ ফোন করলে। আরে দিদি, আমার কথাটা শুনুন। যে কোনো ব্যক্তি আপনার নিজের ছাড়া যে কোনো ব্যক্তি আমার ফোন নাম্বারটা আপনার ফোনে যখন যাবে, আপনার আমার নাম্বারটা তো কোনো সময় ফ্রড বলে আসবে না। ও ফ্রড দেখে আমাদেরকে বলছেন ফ্রড আমরা, তাই না? আমি সেটা জিজ্ঞেস করছি আপনাকে। লাইনটা একটু ধরতে না। জিজ্ঞাসা করবো আপনার। হলো অফিসে গিয়ে আপনার নাম জিজ্ঞাসা করবো, আপনি কি? দিদি, আপনার সাথে সকাল সকাল অফিসে দেখা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি যা লোক, আপনার 1 টাকাও দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই সতর্ক সবাইকেই থাকতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আপনি আমাকে হঠাৎ করে 4,000 টাকা দিয়ে দেবেন অনলাইনে, সেটা ভাবতেও তো আমাকে শিওর হতে হবে না? আপনি কেন আমাকে 4,000 টাকা পাঠিয়ে দেবেন? সরকার আমাকে পাঠাতে পারছে না, আপনি পাঠিয়ে দেবেন অনলাইনে? আচ্ছা আচ্ছা, এটা তো হতেই পারে না, তাই না? হ্যাঁ, এটা এটা তো অস্বাভাবিক ব্যাপার। আচ্ছা, বুঝলেন কিন্তু অস্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমি আজকেই যাচ্ছি অফিসে, গিয়ে আপনার এই নাম্বারটা দেখিয়ে দেখছি, বলছি। আচ্ছা আচ্ছা, নাম্বারটা দেখিয়ে বলতেন নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর কিছু বলবেন না? হ্যাঁ, অবশ্যই আমার যেটা প্রাপ্য সেটা আমাকে নিতে হবে না? আচ্ছা আচ্ছা, না অবশ্যই পাবেন, কেন পাবেন না? হ্যাঁ, হুম, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।